ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি সামরিক আগ্রাসন যেন থামছে না। এমন উত্তেজনার মধ্যে গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর বেন গুরিয়নে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। ইতোমধ্যে বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। ঘটনার পর জরুরি বৈঠকে ডাক দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাল্টা আক্রমণের আভাস দিয়েছেন তিনি। ইসরায়েলি বিমানবন্দরে রোববারের হামলার ঘটনায় ৬ জন আহত হন। আইডিএফ জানিয়েছে মিসাইলটি আটকাতে পাল্টা প্রতিরক্ষা মিসাইল ছুড়েছিল ইসরায়েলি সেনারা, কিন্তু এই চেষ্টা ব্যর্থ হয়। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরের ভেতরের একটি রাস্তায় আঘাত করেছে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী বেশ কয়েকবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করলেও প্রথমবারের মতো কোনো বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছেন ৬ জন। এদের মধ্যে ৫০ বছর বয়সী একজন পুরুষ এবং ৫৪ এবং ৩৮ বছর বয়সী ২ নারী রয়েছে। এছাড়া দুর্ঘটনাস্থল থেকে উড়ে আসা বস্তুর আঘাতে আরেক ব্যক্তি আহত হন। ক্ষেপণাস্ত্র হামলার পর বিবৃতি দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। সেখানে কাটজ বলেছেন, যারা আমাদের ক্ষতি করবে আমরা তাদের ৭ গুণ আঘাত করব। গত মার্চ থেকে হুতিদের অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে গত এক সপ্তাহে ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালানোর জবাবে মূলত ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা। এছাড়া লোহিত সাগরে ইসরায়েলি, মার্কিন ও ব্রিটিশ জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তারা। সাইমুল হক খান, সময়ের আলো।